আমার পথের কাটা একবারে শেষ। এরপরে সিরিয়াল মহারাজা বিজয় সিংহর। এমনি করে আমার চলার পথের সম্পূর্ণ কাটা একবারে শেষ করে দেব। হ্যাঁ, তার পূর্বে শেষ করতে হবে সেনাপতি বিক্রমাদিত্যকে, কারণ আমি জানি সে এত সহজেই আমার আয়ত্তে আসতে রাজি হবে না। তাই তাকে আমার প্রথম প্রয়োজন। আমাকে কেন স্মরণ করেছেন মহারানী? বলুন, আমাকে আপনার কি প্রয়োজন? প্রয়োজন ছাড়া কেউ কাউকে ডেকে পাঠায় না। তাই আমার বিশেষ প্রয়োজনে আমি আপনাকে ডাকিয়ে পাঠিয়েছি। আচ্ছা বলুন মহারানী, আমাকে এই গোপন কক্ষে কি জন্য এনেছেন আর আমাকে কি কথা বলবেন, দয়া করে আমাকে বলুন। তার পূর্বে বলুন, আপনি কি আমার প্রয়োজন মিটাতে রাজি হবেন? মহারানী, আপনি হয়তো জানেন না মহারানী, আপনার মতো চরিত্রহীন নারীকে বিক্রমাদিত্য ঘৃণা করে। খবরদার সেনাপতি। বেশ, আমাকে খুলে বলুন। প্রথম রাজদরবারে প্রবেশ করে আপনাকে দেখে আমি আপনার মাঝে হারিয়ে গেছি সেনাপতি। তাই আপনাকে আমি চিরসাথী হিসেবে পেতে চাই। আপনি আপনি এসব কি বলছেন মহারানী? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনি এবার বলুন সেনাপতি মশাই, আমি কি আপনার হৃদয়ে স্থান পাবো কিনা? না 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 না, অসম্ভব। এই রাজ্যে প্রতিটি মানুষের সাথে আছে বিক্রমাদিত্যর ভালোবাসা। এই ভালোবাসাকে নষ্ট করার জন্য আপনি যে প্রতারণা করেছেন, সেই প্রতারণাকে বিক্রমাদিত্য ঘৃণা করে। কি বলছেন? আপনি হয়তো জানেন না, আমাকে ভালোবেসে আপনাকে তাদেরকে আর অধিক ভালোবাসা দিতে পারে। অধিক ভালোবাসা মানে? অর্থাৎ আপনি যদি আমার প্রস্তাবে রাজি হন, তবু আমাকে দুয়ের প্রতিষ্ঠায় এই বৃদ্ধ রাজাকে আমাদের পথ থেকে সরিয়ে আপনি হবে এই বিজয়নগরে রাজা, আর আমি হব এই বিজয়নগরের রানী। ছি 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 ছি, না না না, আজ্যের লোভে আমি মহারাজের সাথে কোনোদিন বেইমানি করতে পারিনি, আর আজও করতে পারবো না মহারানী। নহলে কি সিংহাসনে বসার আশীর্বাদটাকে ফুটান্ত গোলাপের কি আশা নেই আপনার? না না, তুমি একটা নির্বোধ, তোমার বুকে কোনো ভালোবাসা নেই, তুমি কোনো প্রেম প্রীতি ভালোবাসা কোনো কিছুই তুমি বোঝো না। আপনি আমাকে ঠিকই বলেছেন মহারানী, কিন্তু আপনার জেলে থাকার উচিত ছিল যে ওই বিক্রমাদিত্য তার লাগিনীর মুখে কোনোদিন দুধ কলা তুলে দিতে পারে না। সেনাপতি, কারণ
যে নারী অন্য পুরুষের সাথে প্রেম প্রীতি ভালোবাসা করে নিজের সন্তানকে জল্লাদের হাতে তুলে দেয়, সেই নারীকে বিক্রমাদিত্য ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণা করে। অপমান, অপমান, অপমান! এই অপমান আমি মোটেই সহ্য করব না। আমি আর রানী বাসন্তী দেখি কোন ঘাটের পানি কোন ঘাটে যায় পৌঁছায়। এই নিন আনিমা অথন কুমারের রক্ত, এই নিন আনিমা অতন কুমারের রক্ত। রক্ত, রতন কুমারের রক্ত। জল্লাদ, আমি সেই শয়তানের বাচ্চাকে তাজা রক্ত আমার পায়ে মাখিয়ে আমি আমার পায়ে আলতা বানাবো। তাই নিন আনিমা এই অতন কুমারের রক্ত। আমি আর ধরে রাখতে পারছি না। কি? এই নাও তোমার পুরস্কার। যাচ্ছি রানিমা, আপনাকে হাজার সালাম, হাজার সালাম। আমার পথের কাটা একবারে শেষ। কি হলো রানী, অমন করে তুমি হাঁটছো কেন? আনন্দ মহারাজ, কিসের আনন্দ? রতন কুমারের তাজা রক্তর আনন্দ। ভগবান, এ কি করলে রানী? আমার কলিজার টুকরা অতন কুমারে কিভাবে হত্যা করলে? আমি যে আর সহ্য করতে পারছি না। কি হলো মহারাজ? রক্ত দেখে আপনি কি সত্যি সত্যি পাগল হয়ে গেছেন? হ্যাঁ রানী, নিয়ে যাও আমার সম্মুখ থেকে রক্ত। আমি যে আর ভাবতে পারছি না। মহারাজ, না 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 রানী, এই পুত্র হারার ব্যথা আমি যে আর কিছুতেই সহ্য করতে পারছি না রানী। এই বিক্রমাদিত্য আমার বুকে আগুন জ্বালিয়ে দিচ্ছে। সরে যা, সরে যা এখান থেকে, আমার সম্মুখ থেকে সরে যা। আপনি শান্ত হন মহারাজ। একটা কুপুত্রের জন্য আপনার দুঃখ করা মোটেই উচিত হবে না মহারাজ। চুপ কর শয়তানি, তোর কথা শুনে আমি মহা ভুল করেছি। আমি যে আজ পুত্র হত্যাকারী, আমি যে পাপী, আমি মহা পাপী, আমি মহা পাপী, আমি মহা পাপী। এই তো শুরু হয়ে গেছে এই বাসন্তীর খেলা। সে খেলায় আমার কাছে সবাইকে হার মানতে হবে। উফ ভগবান, আমি যে আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। তুমি আমাকে একটু আশ্রয় করে দাও ঠাকুর,
একটু আশ্রয় করে দাও। একটি সই, একটি সই। আজ এত সুন্দর দেখাচ্ছে বাগানখানা, আমার মনে হচ্ছে কে যেন বাগানে শুয়ে আছে। ফুল আছে বলেই তো বাগানটা এত সুন্দর দেখাচ্ছে। যদি ফুল না থাকতো তাহলে কি এই বাগানটা সুন্দর দেখাতো? আরে সই, ওই দেখো কে যেন বাগানের ভিতরে শুয়ে আছে। তাই তো সখী, আমি তো ভেবেই পাচ্ছিলাম না এই যুবক কেমন করে আবার বাগানে প্রবেশ করলো। আমিও তো তাই ভাবছি। এই ময়না, তুই যা তো, আমি একটু দেখে এই যুবককে। তাই যাচ্ছি সই। কি দেখো, দেখতে গিয়ে আবার কিন্তু তুমি আবার প্রেমে পড়ে যেও না। না না, আচ্ছা যাচ্ছি যাচ্ছি। কে যুবক, কি তার নাম? জাগো জাগো ওগো পতি, আখি মেলে জাগো গো, আখি মেলে জাগো। হাই গয়া আমি ডাকি চম্পাবতী, আখি মেলে যাও গো, আখি মেলে যাও। কোথা হতে এলে পহতি আমার বাগানে গো, আমার বাগানে। হাই গয়া আমি ডাকি চম্পাবতী, আখি মেলে যাও গো, আখি মেলে যাও। কে কে তুমি আমাকে অমন করে গানের সুরে তুমি আমাকে পাগল করে তুলেছো। কোথায় তোমার বাড়ি গো, কোথায় তোমার ঘর গো, কোথায় তোমার ঘর?
কিবা নাম তোর মাতা পিতা, কিবা নাম তোর মার গো, কিবা নাম তোমার। আমার নামটি চম্পাবতী, পিতা মজ রাজগ, পিতায় জরাজ। হাই গো পিতা মাতা নামরাই খাছে চম্পা বলে গো, চম্পাবতী বলে। চম্পা, এই নাকি রাজকুমার? তুমি তাহলে রাজার ছেলে? রাজার ছেলে হয়েও আজ আমি পথের ভিখারি। রাজার ছেলের এত কিছু থাকতে তিনি আজ ভিখারি? সে অনেক কথা রাজকন্যা, তবে তুমি এটুকু জেনে নাও, ওই বিমাতার চক্রান্তে আজ আমি সর্বহারা। ঠিক আছে রাজকুমার, আরেকদিন না হলে তোমার কাছে সবকিছু আমি জেনে নেব। এবার চলো আমার সাথে। না সুন্দরী, তুমি একটি আমাকে গান শোনাও না। রাজকুমার, তোমার সাথে এখন হলো পরিচয়, এখনো পর্যন্ত প্রেম তো হয়নি। প্রেম হবে। হ্যালো 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 হ্যালো। মনের মানুষ পাইলাম রে, মনের মানুষ পাইলাম রে বন্ধু এতদিনে, আদর দিয়া সোহাগ দিয়া হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি রাখিব যতনে, আমি আদর দিয়া সোহাগ দিয়া রাখিব যতনে।
যতনে। তুমি বন্ধু না বৃথা যেত মন প্রাণ জুড়াইল। তুমি বন্ধু না আসিলে এ জীবন বৃথা যেত, তোমায় পাইয়া বন্ধু আমার মন প্রাণ জুড়াইল। আমি ভালোবাসা বুকের ভিতর রাখিব যতন। প্রাণ বন্ধু লাইগা বুঝি আমার জন্ম হইছে রে, তোমায় পাইয়া বন্ধু আমার মন প্রাণ জুড়াইছে। আমার জন্ম হইছে রে, তোমায় পাইয়া বন্ধু আমার মন প্রাণ জুড়াইছে। মনের মানুষ পাইলাম রে, পাইলাম রে বন্ধু আমি ভালোবাসা বুকের ভিতর রাখিব যতন। প্রাণ বন্ধু লাইগা বুঝি আমার জন্ম হইছে রে, তোমায় পাইয়া বন্ধু আমার মন প্রাণ জুড়াইছে। প্রাণ বন্ধু লাইগা বুঝি আমার জন্ম হইছে রে, তোমায় পাইয়া বন্ধু আমার মন প্রাণ জুড়াইছে। মনের মানুষ পাইলাম রে, মনের মানুষ পাইলাম রে বন্ধু এতদিনে। রাখিব রাখিব যতন। আমি ভালোবাসা বুকের ভিতর রাখিব তাহলে রাজকুমারী আমি এখন আসি। রাজকুমার তুমি আসবে তো? আর আসবো, সত্যি সত্যি বলছি আমার আসবো। আমাকে ভুলে যাবে না তো? না, সত্যি 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 তিন সত্যি। পরিও ভালো 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 যাবার আগে দুহাই লাগে এবার ফিরে যাও, আবার তুমি হাসবে কবে আমায় কথা দাও, আমায় কথা দাও। আসবো রাজকুমারী, আমি আসবো। দুহাই লাগে এবার ফিরে যাও, আবার তুমি আসবে কবে আমায় কথা দাও, আমায় কথা দাও। আসবো
আসবো আসবো রতন রাজকুমারী, আমি আসবো। প্রথমবারই তোমায় দেখে আকাশ বাতাস সাক্ষী রেখে, প্রথমবারই তোমায় রাজকুমারী, দেখে আমার আসবো আমি। আকাশ বাতাস সাক্ষী রেখে মন দিয়ে আছি কখন আমি নিজেও জানি না, আমি আবার আসবো রাজকুমারী, নিজেও জানি না। আমি আবার আসবো। এই মন পেয়ে দূরে সরে কেন চলে যাও, আবার তুমি আসবে কবে আমায় কথা দাও, আমায় কথা দাও। আমি আবার আসবো রাজকুমারী, আমি আবার আসবো। এমনি আগুন দিলে বুকে অশ্রু ভরা দুটি চোখে, এমনি আগুন দিলে বুকে অশ্রু ভরা দুটি চোখে মন দিয়ে আছে কখন আমি রাজকুমারী, আমি আবার আসবো। নিজেও জানি না, আমি আবার আসবো রাজকুমারী। এই মন পেয়ে দূরে সরে কেন চলে যাও, আবার তুমি আসবে কবে আসবো আমি রাজকুমার, আমি আবার আসবো রাজকুমারী, আমি আবার আসবো। আমায় কথা দাও, যাবার আগে দুহাই লাগে একবার ফিরে যাও, আবার তুমি আসবে কবে আমায় কথা দাও। কথা দিলাম রাজকুমারী, আমি আবার আসবো রাজকুমারী, আমি আবার আসবো। এই যে রাজকুমারী, তুমি এখানে? সারা প্রাসাদ আমি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। আমি তো নিয়ে আসি, তুমি ধরেন আমার দেখাই দিছি, তাও যায় না। রাজকুমারী, আমি ভাবছি তোমার পিতা আমার চরম শত্রু, কিন্তু তিনি দেখলে যে আমাকে ক্ষমা করবে না। অযথা ভয় করো না রাজকুমার। অজয়রাজ, অজয়রাজ অতিথি কোনদিন অপমান করে না। তুমি বরং আমার পক্ষে বিশ্রাম করো। তাহলে রাজকুমারী, আমি যে আজ পথের ভিখারি, আজ ভিখারি হয়ে আমি আশ্রয় নিতে পারছি না। আমি তোমাকে কথা দিলাম রাজকুমার, যে সাহস শক্তি তুমি হারিয়ে ফেলেছ, আমি
তোমাকে সম্পন্ন পূর্ণ করার জন্য চেষ্টা করব রাজকুমার। তুমি চলো আমার সাথে রাজকুমার। আচ্ছা রাজকুমারী, তুমি এখানে, আমি সারা রাজপ্রাসাদ তন্ন তন্ন করে ঘুরে বেড়াচ্ছি। আমাকে তোমার কি প্রয়োজন? কি প্রয়োজন? কারণ তুমি যে আমার বাগ ডাক্তার। চুপ করো, আর একবার এক কথা উচ্চারণ করলে তোমার জিভটা আমি কুকুরকে খাওয়াবো। আমার মুখের কথা নয়, স্বয়ং মহারাজের মুখের কথা। এসো এসো বলছি চম্পা, আমার কাছে এসো। দূর হ বাচ্চাটা কুকুর, তুই কি করে ভাবলি সামান্য বেতনভুক্ত কর্মচারী হয়ে তুই রাজকন্যাকে বিবাহের প্রস্তুতি? তোকে আমি যুদ্ধ মেরে এই রাজপ্রাসাদ থেকে বিতাড়িত করব। বিভীষণ, অপমান, শুধু অপমান আর অপমান। তবেই তবেই আমার নাম সেনাপতি বিভীষণ। কেমন করেছে তোমাকে আমার নিতে হবে, তাও আমার ভালো করে জানা আছে চম্পা। এসো এসো বলছি, আমার কাছে এসো। সাবধান শয়তান, হুঁশিয়ার! তোর এত বড় স্পর্ধা, তুই ওকে ছেড়ে দে বলছি। তুই আবার কে? বিজয় রাজের রাজপুত্র রতন কুমার। রতন কুমার আমার পরম শত্রু রতন কুমার। বেশ ভালোই হলো, এখন তুমি আমার হাতে বন্দী। না, তোমার মতো পেশাদারের কথা কোথাও যাব না। তাহলে যাবি, তোমাকে বেঁধে নিয়ে যাবে। লম্পট! যদি আমার কাছে কোনো অস্ত্র থাকতো তাহলে তোর এখনই ববনিলে আমি সঙ্গ করে দিতাম। সেনাপতি শোনো সেনাপতি, আমি আমি একটি কথা বলি। আমি রাজকন্যা হই, তোমার দুটি পা ধরছি সেনাপতি। শাস্তি যদি হয় আমাকে দাও, তবু রতন কুমার কেন, ওকে ছেড়ে দাও। ভাইটি, তুমি ওকে ছেড়ে দাও। যারা শত্রুকে আমি হাতে পেয়ে ছেড়ে দিব না, তাহলে মহারাজের কাছে নিয়ে যাওয়া হবে। না না, ছেড়ে দাও সেনাপতি, ছেড়ে দাও সেনাপতি। ওগো, কে কোথায়? বাঁচাতে পারবে না। ঠিক আছে সেনাপতি, আমি অজয় কন্যা চম্পাবতী। তোমাকে কিভাবে এই প্রাসাদ থেকে বিতাড়িত করা যায় সে বেশ চম্পাবতীর ভালো করে জানা আছে। জানেন ইন্দ্রাণজি, বারবার বিজয়রা শক্তির কাছে সেনাপতি বিভীষণকে বারবার পরাজিত হওয়াটা সত্যি আমাকে ভাবিয়ে তুলেছে। আমি যাই আর কিছুই বুঝতে উঠতে পারছি না মহারাজ। বারবার পরাজিত হলো, এবার আমি মহারাজ আপনার সামনে এই রতন কুমারকে বন্দী করে তাকে কেমন করে বন্দী করে নিয়ে এলে সেনাপতি?
আমি বিশ্বাস্য শত্রু জানতে পারলো এই শয়তান গোপনে প্রায় সময় আমাদের রাজ প্রাসাদে ঘুরে বেড়াচ্ছে, তাই কুকর্মের সাজা দিতে আমি তাকে বন্দী করে নিয়ে আসছি মহারাজ। মিথ্যা কথা পিতা, মিথ্যা কথা। সে কোনোদিন এই বাগানে আসেনি, কারণ সে বিপদে পড়ে আমার বাগানে এসেছে। এই সম্পূর্ণ মিথ্যা কথা পিতা, সম্পূর্ণ মিথ্যা কথা। রতন কুমার, রতন কুমারের পিতা আমার পরম শত্রু, সেই কথা কি তোমার জানা আছে চম্পা? তা অবশ্যই জানা আছে পিতা। তবে কে শোনো বাগান বাড়িতে প্রবেশ করেছে? সে বিপদে পড়ে বাগান বাড়িতে প্রবেশ করেছে পিতা। কি সেই কারণ চম্পা? তার বিমাতা চক্রান্ত করে তাকে রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছে, পথের ভিখারি করে দিয়েছে পিতা। বনে বনে ঘুরে সে আমার বাগানে এসে প্রবেশ করেছে পিতা। এ সম্পূর্ণ মিথ্যা কথা মহারাজ। চম্পার সেনাপতি, তার কথা যে আপনি বিশ্বাস করবেন না মহারাজ। আজ কুর্ম প্রথম কুমারের যুদ্ধের ব্যাপারে তাকে যে সাহায্য করেছে আজ কন্যা চম্পাবতী। তুমি বলো রাজকুমার, রাজ তোমার চিরশত্রু যেন কোন সাহসে তুমি আমার প্রাসাদে প্রবেশ করেছ? ইচ্ছে করে আমি আপনার বাগানে প্রবেশ করিনি মহারাজ। ওই বিমাতার চক্রান্তে আজ আমি রাজ্য থেকে বিতাড়িত হয়ে পথ চলতে চলতে ক্লান্ত হয়ে হঠাৎ একটু বিশ্রামের ইচ্ছায় আমি আপনার বাগান বাড়িতে ঢুকে পড়েছি মহারাজ। তারপর আপনার কন্যা চম্পাবতী বাগানে প্রবেশ করে আমার পরিচয় জেনে নেয়। এমন সময় সেনাপতি বিভীষণ ওই বাগান বাড়িতে ঢুকে চম্পাবতীকে অপমান করে জোর করে তার গোপন কক্ষে নিয়ে যাওয়ার জন্য তৈরি হলে আমি তাকে বাধা দিতে গেলে সে আমাকে বন্দী করে মহারাজ। সাব্বাস রাজকুমার, তোমার সততা দেখেই আজ আমি মুক্ত হয়েছি। তাই তো তোমাকে আমি নিজ হাতে মুক্তি দিলাম। এবার তুমি নির্ভয়ে চলে যেতে পারো। আমি জানি রাজকুমার আজ আশ্রয়হীন, তাই আপনার কাছে আমার একটা করুণ ভাবে অনুরোধ, তাকে এভাবে তাড়িয়ে দিবেন না পিতা। তাকে আশ্রয় দিয়ে তার জীবন যন্ত্রণা আপনি মুক্তি দিন। পরে কোনদিন তোমার অবদান অপেক্ষা করিনি মা, আজও করব না। শোনো রাজকুমার, চম্পাবতীর অনুরোধে আজ থেকে তুমি আমার প্রাসাদেই থাকবে। যাও মা, রাজকুমারকে সঙ্গে নিয়ে তুমি বিশ্রাম করো গিয়ে। চলো রাজকুমার, তুমি তাই আমার চলো, তাই প্রাসাদে চলো রাজকুমারী। সেনাপতি বিভীষণ, তোমার কুকর্মের পরিচয় পেয়েও আজ তোমাকে ক্ষমা করলাম। দ্বিতীয়বার এমন কাজ করলেও তোমাকে আমি মুক্তি দেব না।
চলুন দেওয়ানজি, আমরা এবার বিশ্রাম নিয়ে গিয়ে। তাই চলুন মহারাজ, তাই চলুন। সারাবাদী বিভীষণ, তোমার কুকর্মের কথা আজ তোমাকে তুমিও জেনে রেখো চম্পা, আর কত ভয়ঙ্কর প্রতিফল একটি একটি করে প্রমাণ পাবে। করে আসছি, তুমি আমার প্রায় বাগান বাড়ি যাতায়াত শুরু করেছো, তাই আমি জানতে চাই আমার বিনা অনুমতিতে তুমি সমস্ত মহলে তন্ন তন্ন করে ঘুরে বেড়াচ্ছ। রাজ্যের যে কোনো স্থানে প্রবেশ করার সাহস এই সেনাপতির বলাইশীলের আছে, তাই আমি কোন অনুমতির প্রয়োজন মনে করিনি। সাবধান, আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার বিনা অনুমতিতে এই প্রাসাদে যে কোনো স্থানে প্রবেশ করলে আমি মোটেই সহ্য করব না। এখনো রাজা বলে স্বীকার করবে কিনা, না নাহলে এই চাবুকের আঘাতে পিঠের ছাল তুলে দেবেন শয়তান। আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমাকে 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 একটু একটু জল খেতে দেবে, একটু জল খেতে দেবে। জল খাবে? জলের পিপাসায় আমার যে মুখটা ফেটে যাচ্ছে, দাও দাও, আমাকে আমাকে একটু জল দাও। দাও জল, এই নাও জল। জল খাবে? ওরে 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 বেঈমান, আমার মৃত্যুর পূর্বে তোরা আমাকে এক ফোঁটা জল খেতে দিলে না। তোদের মতো বেঈমান এই পৃথিবী থেকে বিধাতা বিধাতা ওরে ওরে বেঈমান, যদি ওই স্বয়ং বিধাতা আমাকে রক্ষা করে, তোর মতো একটা বেঈমান আর এই পাপসী কাল লাগেনি বিমাতার চক্রান্ত থেকে তোর আমাকে কেউ কোনো কিছু করতে পারি না রে বেঈমান। প্রহরে ওকে অন্ধকার কারাগারে রেখে আসো, আর তারপর প্রতিদিন সকালে 10-10টি করে চাবুক মারবে। আর 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 তুইও জেনে রাখিস বেঈমান, যদি সত্যিকারে আমি ঈশ্বরকে স্মরণ করে থাকি, একদিন ফিরে এসে তোর মতো বেঈমানের চাবুকটা হাত থেকে কেড়ে নিয়ে তোর মতো বেঈমান ওই বাবুর্চির পিঠে যদি আমি উল্টা পাল্টা জবাব না দিতে পারি, তবে আমার নাম বিক্রমাদিত্য না, বিক্রমাদিত্য না। দেখলে তো পিয়াসী, সেনাপতি পলাশীলের হাত কত শক্ত। এবার আমি হব এই নগরের রাজা, আর তুমি হবে আমার
হৃদয়ের রানী। সত্যি আমি তোমার বৃত্তির পরিশ্রম করে পারছি না, তাই তো তোমাকে আমার হৃদয় পিঞ্জরে সব সময় তোমাকে আমি তাই হবে ঠাঁই বাসন্তী, দিয়েছি। তাই হবে। আজ এই আনন্দের দিনে কিছু আনন্দ করা যাক। ওই কে আছেন? পাঠিয়ে দে বাড়িদেরকে। হ্যালো, মোবাইল কেন? মোবাইল কেন? ও বাবা, হ্যালো। রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরও কারা ঘরে। রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরই কারা ঘরে। এসেছে ঘরে মেহমান, আমি কি দিয়ে সাজাবো তোমায় বলো। এসেছে ঘরে মেহমান, আমি কি দিয়ে সাজাবো তোমায় বলো। নাচি আমার মন ময়ূরী, নাচি আমার মন ময়ূরী, সবই তো রেখেছি তোমারই জন্যে ও রাজা মনেরও কারা। রূপনগরের রাজা তুমি রাত পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরই কারা ঘরে। দেব না যেতে দেব না, কেন নিশাতে জড়ালে মামা। দেব না যেতে দেব না, কেন নিশাতে জড়ালে অঙ্গ আমার। চোখে চোখে বলো, চোখে চোখে কথা বল, সবই তো রেখেছি তোমার জন্যে ও রাজা তারা করে। রূপনগরের রাজা তুমি এত পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরই কারা ঘরে। অদস্ত গেলে কে? আসো 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 আসো, এবার তোমরা যাও। চলো বাসন্তী। রাজের মধ্যে যুদ্ধ পরি কিছুই থাকবে না। যা যেমন করি হোক রতন কুমার কি আমার আয়ত্তে আনতেই হবে। একা একা কি ভাবছো রাজকুমারী? ভাবছি তোমার কথা। আমার কথা মানে? হ্যাঁ কুমার,
আমি যে তোমার মাঝে হারিয়ে গেছি কুমার। একই কথা ভাবছো রাজকুমারী? হ্যাঁ, আমি সত্যিই বলছি কুমার। তুমি হয়তো জানো না, তুমি হয়তো জানো না, তোমাকে প্রথম দেখি তোমার অজান্তেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কুমার। এবার বলো কুমার, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ রাজকুমারী, আজ আমি পথের ভিখারি, তাই ভিখারি হয়ে রাজকুমারীকে ভালোবাসা যে আমার অপরাধ। বন্ধু, সত্যি আমি তোমাকে ভালোবাসি। তাই নাকি বন্ধু? আমার ভালোবাসা কি তুমি দূরে সরিয়ে দিও না বন্ধু। না, কোনো দিন দেব না। আরে মনটা সবাই দিতে পারে, হ্যালো, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ওহ জান আমার জান, তুমি ছাড়া জীবনে তো না। সত্যি? ওহ জান আমার জান, তুমি ছাড়া জীবনে তো না। আরে মনটা সবাই দিতে পারে, মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, জীবনে তো না। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে তো না। জাকি হবে জাকি। ভালোবাসার চেয়ে বড় কিছু আছে কি না জানি না, জানি না, আমি তো জানি না। ভালোবাসার চেয়ে বড় কিছু আছে কি না জানি না, জানি না, আমি তো জানি না। তোমাকে শুধু জানি, তোমাকে শুধু মানে, বেঁচে আছি তুমি আছো। ওহ জান আমার জান, তুমি ছাড়া জীবনে তো না।
শোনো ও হে কুমার বলি যে তোমারে ভালোবাসা দিয়া বন্ধু জ্বলিও না পারে জ্বলিও না পারে শুনো শুনো ওহে কন্যা বলি যে তোমারে গো বলি যে তোমারে হাই গো তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া গো মন প্রাণ দিয়া যৌবন জাহালা বড় জাহালা কেমন করি সহিব কেমন করে সহিব হাই গো ভালোবাসা দিয়া বন্ধু করো চির সাথী গো করো চির সাথী তোমার যৌবন চালা কন্যা মিটাইব আমি গো মিটাইব হাই তো প্রেম যমুনা তোমার সাথে খেলবো প্রেমে খেলা গো খেলবো প্রেমের খেলা কোথায় তোমার বাড়ি কন্যা কোথায় তোমার ঘর গো কোথায় তোমার ঘর হাই গো পরিচয় দিয়া কন্যা আমায় করো ধন্য গো আমায় করো ধন্য তুমি কিছু ভেবো না কুমার
আমি তোমাকে সবকিছু পাবার ব্যবস্থা করে দিব। তুমি সত্যি বলছো রাজকুমারী? আমি সত্যি বলছি কুমার। যদি আমি তোমাকে জীবন সাথী হিসেবে পাই, তোমাকে আমি সবকিছু ফিরে দেব কুমার। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি কি আমার বন্ধু, কাল ভালোবাসনি? কাল কেন আসনি? কাল ভালোবাসনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি কি আমার বন্ধু, কাল ভালোবাসনি? কাল কেন আসনি? কাল ভালোবাসনি? তুমি এসেছিলে পরশু। তুমি এসেছিলে পরশু, কাল কেন হয়ে গেল শূন্য হঠাৎ কি আমার বন্ধু? তুমি হেঁটে হেঁটে কালকে আসনি সাথে, হয়ে গেল শূন্য হঠাৎ কি মানা? তুমি হেঁটে হেঁটে শুনি আসনি সাথে, হয়ে গেল শূন্য হঠাৎ কি মানা? তুমি কি আমার বন্ধু, কাল মনে তুমি কি আমার বন্ধু, কাল ভালোবাসো? কেন কাল ভালোবাসো? তুমি এসেছিলে পরশু, কাল কেন কুমার, আমি যদি তোমাকে জীবনে না পাই, তবে তুমি সবকিছু ফিরে পাবে কুমার। রাজকুমারী? হ্যাঁ কুমার। সেই সুযোগ তোমাকে দেওয়া হবে না রাজকুমারী। কে তুমি দস্যু? গুপ্ত ভাবে তুমি আমার বাগানে প্রবেশ করেছো। পরিচয় জানতে পারবে রাজকুমারী। তার আগে চলো আমার সাথে। কোথায় যাব তোমার সাথে? আমার রাজপ্রাসাদে। তোমার রাজপ্রাসাদে কেন আমি যাব? যাব
হবে সুন্দরী। আমি যাবো না। তুমিও জেনে রাখো চম্পা, আমি যে তোমাকে কিভাবে নিয়ে যাবে তাও আমার ভালোভাবে জানা আছে চম্পা। সরে যা শয়তান, আর এক পা গেলে তোকে আমি পাইজার মেরে এই বাগান থেকে বিতাড়িত করব। না না দুষ্ট, তুমি ওকে নিয়ে যেও না। শয়তান, ও ভগবান, এখন আমি কি করব? কেমন করে রাজকুমারীকে রক্ষা করব? রতন, তুমি আমায় বলে দাও ঠাকুর। চলো চম্পা, আমার সাথে ছেড়ে দে, চলো। ছেড়ে দে। রতন! সেনাপতি বিভীষণ! সেনাপতি বিভীষণ, সেনাপতি বিভীষণ, সরে যা শয়তান। ও ঠাকুর, আমি এখন কেমন করে রাজকুমারীকে উদ্ধার করব? তুমি বলে দাও ঠাকুর, বলে দাও, বলে দাও। কে এই দৃশ্য? সেনাপতি বিভীষণ। বিভীষণ! হ্যাঁ রাজকুমার, আমি দূর থেকে দেখতে পেলাম ওই শয়তানটা রাজকুমারীকে ঘোড়ায় চালিয়ে তাকে রাজপ্রাসাদের বাইরে নিয়ে গেছে। বলো বলো ময়না, এখন আমি কি করব? কেমন করে আমি ওই শয়তান বিভীষণের হাত থেকে আমি রাজকুমারীকে উদ্ধার করব? বলো ময়না, বলো। চলো রাজকুমার, এই মুহূর্তে আমরা মহারাজকে এই খবরটা জানাই। যা করবার মহারাজই করবে। এসো আমরা তাই চলো, মহারাজের কাছেই তাই যাই। চলো ময়না, তাই চলো। সেনাপতি বিভীষণকে বারবার সংবাদ পাঠানোর পরেও কেন সে সাক্ষাৎ? আমি যে আর কিছুই বলতে পারছি না মহারাজ। তবে কি বুঝব? সেনাপতি বিভীষণ রাজকুমারীকে নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ মহারাজ, মহারাজ রাজকুমারীকে নিয়ে পালিয়ে গেছে। ও দয়াময়, পালিয়ে গেছে। হ্যাঁ মহারাজ, রতন কুমার তাকে বাধা দিতে গেলে সে তাকে পদাঘাত করে ফেলে দিয়ে রাজকুমারীকে নিয়ে চলে গেলেন। সোনাপুর দুর্গের দিকে সে ছুটে গেলেন। ও ভগবান, এই সংবাদ শোনার পূর্বে কেন আমাকে মৃত্যু দিলে না? এই যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না। মহারাজ, আপনি বলুন দেওয়ানজি, এবার আমি কি করতে পারি? কেমন করে আমার একমাত্র কন্যা চম্পাবতীকে উদ্ধার করে আনি? আমার মনে হয় রাজকুমার রতনকে পাঠালে ভালো হতো। পারবে দেওয়ানজি? রতন কুমার কি পারবে আমার চম্পাকে উদ্ধার করতে? নিশ্চয়ই পারবো মহারাজ, নিশ্চয়ই পারবো। কে তুমি কুমার? সত্যি তুমি পারবে বাবা? আমার একমাত্র কন্যা চম্পাবতীকে
ওই শয়তানের হাত থেকে রক্ষা করতে? পারবো মহারাজ, কারণ অস্ত্রবিদ বিক্রম আদিত্য আমাকে যেভাবে যুদ্ধ কৌশল শিখিয়েছে, সেনাপতি বিভীষণ আমার কাছে হার মানবে। তাই যদি হয় এবং তাহলে বিলম্ব না করে একটি তেজি বাছাই করে নিয়ে এই মুহূর্তে সোনাপুর দুর্গ দিকে ছুটে যাও রতন। তাই যাচ্ছি মহারাজ, আপনার আশীর্বাদ মাথায় নিয়ে এখনই আমি ছুটে যাব ওই সোনাপুর দুর্গের দিকে। তারপর ওই শয়তান বিভীষণকে যেমন করেই হোক রাজকুমারীকে উদ্ধার করে আপনার দরবারে হাজির করব মহারাজ। আমি আশীর্বাদ করছি বিধাতা যেন এই শক্তি তোমার উপর বর্ষিত করে। দাঁড়াও দাঁড়াও বিভীষণ, এবার তোমার জম আসছে। আমার শাড়িত তরবারির হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। এবার দিব আমি তোমার জীবনের চির সমাধি। চলুন দেওয়ানজি, এবার আমরা বিশ্রাম নেই গিয়ে। তাই চলুন মহারাজ। তাই চলেন দেওয়ানজি। ওগো ঠাকুর, তুমি আমাদের রাজকুমারীর উপর সহায় হও। ঠাকুর, তুমি আমাদের রাজকুমারীর উপরে সহায় হও। ওগো ঠাকুর, তুমি আমার এই শয়তানের হাত থেকে রক্ষা করো। কেউ তোমাকে রক্ষা করতে পারবে না চম্পা। হায় রে নোয়ার মাঝি, হাজার লোক পাহাড় ডিঙে যায়। ফিরে যাব চম্পা। এত সহজে আজ আর ফিরে যাব না চম্পা, কারণ ফুটন্ত গোলাপকে হাতে পেয়ে মধু পান না করে আমি পাছাতে ফিরে যাব না। এসো এসো চম্পা। তোর কামনা কোনোদিন পূর্ণ হবে না রে লম্পট। লম্পট, চুপ কর শয়তান, শয়তানের বাচ্চা। লম্পট বলেই তো আজ
আজ তোমাকে পেয়ে আমার সুধা পান করবো চম্পা। এবার দেখে নিব আমার আশা পূর্ণ করতে পারি কিনা। এসো এসো বলছি। এসো এসো বলছি। হুঁশিয়ার হুঁশিয়ার, ওকে ছেড়ে দে বলছি। ওইলে আমার তরবারি আঘাতে তোর প্রাণ দিতে হবে। তার পূর্বে যে তোকে আমি যমলায় পাঠিয়ে দিব। হুঁশিয়ার শয়তান, এবার তোকে কে রক্ষা করবো শয়তান? তুমি আমাকে বাঁচতে দিলে না কুমার। যা শয়তান, এটাই হচ্ছে তোর একমাত্র পুরস্কার। তুমি ঠিকই বলেছ কুমার। নারীর মুখে পড়ে যে পাপটি আমি করেছি এটাই তার উপযুক্ত বিচার কুমার। চলো চম্পা, তোমাকে যে আমি দুঃখ দিয়েছি চম্পা, তুমি আমাকে ক্ষমা করো চম্পা। যাও, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, এখন তুমি কবরে যেয়ে যাও। ওগো রতন কুমার, চলো রাজকুমারী, মহারাজ তোমার জন্য অপেক্ষায় আছেন। না রতন কুমার, আমি যাব না এই প্রাসাদে। কি বলছো রাজকুমারী? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই কলঙ্ক মুখ আমি আর দেখাতে পারবো না রাজকুমার। তা হয় না রাজকুমারী, তোমাকে আমি নিয়ে যাবই, তারপরে যা ব্যবস্থা করতে হয় আমি তাই করব। তাই চলো রাজকুমারী, তাই চলো রতন কুমার। কি ব্যাপার দেওয়ানজি, আজ তোমার তো এখনো ফিরে আসছে না। তাহলে কি রতন কুমার ওই শয়তানের কাছে পরাজিত? আমার তো মনে হয় না মহারাজ। আমি জানি রতন কুমার যুদ্ধ কৌশলে বেশ পারদর্শী। জীবন থাকতে ওই শয়তানের নিকট সে পরাজয় স্বীকার করবে না মহারাজ। আমি ফিরে এসেছি মহারাজ, রাজকুমারীকে সঙ্গে নিয়ে আমি ফিরে এসেছি মহারাজ, আমি ফিরে এসেছি। সাব্বাস রাজকুমার। পিতা, পিতা, আমি ফিরে এসেছি পিতা। ওগো পিতা, তোর জন্য যে আমার এই দেহটা অস্থিরে ভেঙে গিয়েছে। আয় মা, তুই আমার বুকে এসে পিতা। বলো বলো রতন, তুমি রাজকুমারীকে কেমন ভাবে উদ্ধার করে নিয়ে আসলে? চমৎকার রতন, তোমার সাহায্যে এবার আমাদের পরম শত্রু নিপাত হলো। আর বলো রতন, তুমি কি চাও? আজ এই আনন্দের দিনে তুমি আমার কাছে যা চাইবে তাই আমি তোমাকে দেব।
রতন কোনো কিছু চাওয়ার অপেক্ষা থাকে না মহারাজ। রতন কুমার যখন ওর চম্পাবতীকে শত্রুর হাত থেকে বাঁচিয়ে এনেছে মহারাজ। বিয়ে হ্যাঁ, তুমি ঠিকই বলেছ দেওয়ানজি। গান গেলে গাও। আমি বধূ সেজে থাকিব তাই নাকি? তুমি পালকি নিয়ে এসো, শুধু দৃষ্টি বিনিময়ে তুমি মিষ্টি করে হেসো। এই ছোট্ট জীবনে চাই না কিছু, আর শুধুই ভালোবেসো। আমি বধূ সেজে থাকিব তুমি পালকি নিয়ে এসো, শুধু দৃষ্টি বিনিময়ে তুমি মিষ্টি করে হেসো। এই ছোট্ট জীবনে চাই না কিছু, আর শুধুই ভালোবেসো। আমি বধূ সেজে থাকিব তুমি পালকি নিয়ে এসো। সুখের শানাই বাজে আমার বুকের মাঝে, তুমি এসে আমায় দিলে দেখা। সুখের শানাই বাজে আমার বুকের মাঝে, তুমি এসে হয়তো দিলে দেখা। এই ছোট্ট জীবনে চাই না কিছু, আর শুধুই ভালোবেসো। আমি বধূ সেজে থাকিব তুমি পালকি নিয়ে এসো, শুধু দৃষ্টি বিনিময়ে তুমি মিষ্টি করে হেসো। সুখের শানাই বাজে আমার বুকের মাঝে, তুমি এসে দেখা দিলে। সুখের শানাই বাজে আমার বুকের মাঝে, তুমি এসে দেখা দিলে। এই ছোট্ট জীবনে চাই না কিছু, আর শুধুই ভালোবেসো। আমি বধূ সেজে থাকিব তুমি পালকি নিয়ে এসো, শুধু দৃষ্টি বিনিময়ে শুধু মিষ্টি করে হেসো। তোমাকে পেয়ে যে শূন্য জীবন হলো, তোমার ভালোবাসা বুকে পেল। তোমাকে পেয়ে হৃদয় যে
মিষ্টি করে হেসো। এই ছোট্ট জীবনে চাই না কিছু আর শুধুই ভালোবেসো। আমি বোধ সেজে থাকিব তুমি পালকি নিয়ে এসো, শুধু দৃষ্টি বিনিময়ে শুধু মিষ্টি করে হেসো। এই ছোট্ট জীবনে চাই না কিছু শুধুই ভালোবেসো। আমি বোধ সেজে থাকিব তুমি পালকি নিয়ে। বল ছোট লোকের বাচ্চা, এখনো আমাকে রাজা বলে স্বীকার করিস কি না? না সেনাপতি মশাই, আমি আর সহ্য করতে পারছি না। তাহলে স্বীকার কর আমি এই না, তাও হয় না সেনাপতি। সামান্য একটা চাষার ছেলে কোনদিন যে আজা বলে মেনে নিতে পারে না। আপনি আমাকে মুক্তি দিন। তুমি তুমি যে এখনো জেনে রাখবেন, আমরা সমস্ত পূজারা বুঝতে পারছি আপনার চক্রান্তর বলে দেবতার নয় এই মহারাজকে হারাতে হয়েছে। তাই যে শয়তান আমার সাথে বেইমানি করে আজ তো দখল কিনে নিতে পারে, আমরা বেঁচে থাকতে সেই শয়তানকে আমি কোনোদিন আজা বলে স্বীকার করব না। তো মেরে ছোট লোকের বাচ্চা কি বাবা স্বীকার করবা? না মারবেন না, আমাদের গায়ের চামড়া তুলে তোমাদের গায়ের চামড়া দিতে হবে। তুই আবার কি বলতে আসিস ছোট লোক? বলতে এসেছি ছোট লোকের গায়ের চামড়া খুব শক্ত হয়ে গেছে। শয়তানের বাচ্চা, তাহলে কি আমাকে এখনো রাজা বলে স্বীকার করবি না? না, আজা কি এক হাজ না পরিশোধ না, তবে তোকে মরতে হবে হারাম দাদার দল। মরতে হয় মরবো, তবু তোমাকে আজা বলে স্বীকার করবো না। আমাদের মহারাজার সাথে কোনোদিন বেইমানি করতে পারবো না। আমি তোকে রাখাই দেবো না। আমি যে আর পারছি না, আমি যে আর পারছি না। সেনাপতি, আমার গায়ে আর একটা চাবুক পড়লে তোমাকে আমি রেহাই দিব না। কি করবে রে শয়তানের বাচ্চা? তোমার হাত দুটি দুটে মির্চে ভেঙে দিব। তোদের মতো ছোট লোকের বোঝার এত সাহস, তবে দেখে নে তার হাত কত শক্ত। আমাকে আর মারবেন না। ও
তাই চাবুকের জবাব আমরা দিতে পারি, নইলে চাবুকের জবাব দিতাম না। এই চাবুকের জবাব কি হতে পারে তা এখনই বুঝিয়ে দিতাম। সেই সুযোগ আর তোকে দেওয়া হবে না। কোথায় মরে আদেশ করুন মহারাজ। দুটোকে বন্দি করে অন্ধকার কারাগারে আবদ্ধ করে রাখুন। তারপর যা করতে হয় তা এই পলাশিনের ভালোভাবে জানাই আছে। আপনার হাতে শিরে ধার্য মহারাজ। চলে আসুন। ওরা ওরা যাবে না বেঈমান। না ওরা যাবে না। তুই চলে যা এখান ধরে। তুই 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 এখান থেকে চলে যাবে বেঈমান। আমাদের পাড়ায় এসে আমাদের গরিব দুঃখী মা বোনের ইজ্জত দিয়ে তারা যে ছিলিমিলি খেয়েছিস তার মতো শয়তানকে এবার জীবনাত্মা শেষ করে দেবো না বেঈমান। মানে আমাকে মাফ করে দিন আপনি। এই আমি চলে যাচ্ছি। ভাগ, ভাগ, ভাগ এখান থেকে জানোয়ারের দল। তোমরা আমার সাথে চলে এসো। তুমি দাদা, তুমি রুগলার ব্যাগে ছুটে এসেছো দাদা। আমি হলাম সেনাপতি বিক্রমাদিত্য। আমার পরিচয় তুমি ভালো করে চিনো। এই শয়তান মহারাজকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করে আমাদের এই বিজয়নগর রাজশক্তি জোর করে দখল করে নিয়েছে। এই শয়তান আরো গরিব দুঃখী মানুষের মনে এইভাবে নির্যাতন চালিয়েছে। সেই শয়তানকে আমরা নির্মমভাবে হত্যা করে বিজয় সিংহের প্রতিশোধ নেব। এসো 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 চলো দাদা, তাই চলো। আমিও দেখে নেব। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা এই আমাদের ক্ষুদ্র নাটকটি দেখে অনেক কষ্ট করেছেন, সেই জন্য আমাদের কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের বই সমাপ্তি ঘোষণা করা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সামনে এখন কিছু কথা বলবেন বাংলাদেশ আওয়ামী লীগ ৯ নং গোলেরচর ইউপি শাখার সাধারণ সম্পাদক ৬ নং ব্লকের আবু তাহার মেম্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে নাটকটি শুরু হতে যাচ্ছে বিমাতার চক্রান্ত, এই নাটকের অভিনয় করেছিলাম আমি, বেলেনের অভিনয় করেছিলাম। দয়া করে আমার ছোট ভাই বাদশা বিলেনের অভিনয় করবেন। আপনারা দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি পায়ে হাত দিয়ে বলছি, আপনারা দয়া করে আমাদের এই সবুকুরার ইজ্জতকে কোনো ধুমায় নষ্ট করবেন না। আমরা ইসলামপুর সবাইকে আমরা চিনি, সবাই
আমাকেও চিনে। আমরা দয়া করে সবাইকে বলবো, যার যার নিজ নিজ জাগার তনে আপনারা দয়া করে আমাদের এই সবুকুরার সন্তান হিসাবে আপনারা ক্ষমা দৃষ্টি হিসাবে দেখবেন। আর দয়া করে আমাদেরকে সার্বিক সহযোগিতা করতে যা করার আছে আপনাদের কাছে আমি বিচার দিলাম। দয়া করে হট্টগোল করবেন না। সমস্ত প্লেয়ার, নতুন প্লেয়ার, এরা ভুল ত্রুটি করতেই পারে। আপনারা হয় হল্লা না দিয়ে, আর সকলেরই মা বোন আছে, পেটের দায়ে সবার যার যার ব্যবসা। আমরা মা বোন দিয়েই নাটকটা করতেছি। এই মা বোনের ইজ্জত আছে, ইজ্জতের কারণেই পেটে ভাত দেওয়ার জন্যই তারা নাচ গান করেন। তাই বলে অন্য দিকে আপনারা নজর দৃষ্টি না দিয়ে শয়তানের প্রলোভনে সব কিছু করতে পারেন, কিন্তু মা বোনের ইজ্জত আপনাদেরও যেখানে আমরা একই সমান তুল্য মনে করে যার যার নিজ নিজ জায়গার তনে দয়া করে আপনারা হট্টগোল করবেন না। আর দয়া করে আমাদের সাথে আপনারাও সহযোগিতা করবেন। আশা করি নাটক আপনারা এলা উৎসাহ দিলে পোলাপান গোনা চাঙ্গা হইতে পারে। আমরা কথা দিয়েছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ আমরা বিজয় করেছি। আপনারা দয়া করে 5 মিনিটের ভেতরেই আপনাদের নাটক এখনই উপহার দেব। আপনারা দয়া করে যার যার জায়গায় বসে শুনবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমাদের কথা আমি এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকলের। আমি আপনাদেরকে প্রথমেই বলতে চাই, এখানে যদিও ব্রিজ পার, তারপরও পার্শ্ববর্তী বাড়িঘর আছে। আমাদের ভাই ভাতিজা সবই নতুন, আমাদের মা বোনেরা এখানে আসছে। আপনারা দয়া করে আপনাদের যার যার সাইড নিয়ে থাকেন। এই যে বাঁশ বাঁধা আছে, বাঁশের ভিতরে কোনো পুরুষ মানুষ থাকবেন না। এটি আমার প্রথম অনুরোধ আপনাদের কাছে। আপনি কোনো পুরুষ মানুষ এই বাঁশ বাঁধার ভিতরে থাকবেন না। আর যারা এই নাটক উপভোগ করতে আসছেন, আপনাদেরকে আনন্দ দেওয়া হবে। আপনারা সুশৃঙ্খলভাবে, খুব শান্তিশিষ্টভাবে আপনারা উপভোগ করেন। আর যদি আপনাদের মনে না চায়, তাহলে দয়া করে আপনারা নিজ নিজভাবে চলে যাবেন, কিন্তু হট্টগণ্ডগোল করবেন না। আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলছি, এটা আমাদের এলাকার ছোট্ট ছোট্ট পোলাপান, সবই নতুন পোলাপান, হয়তো ভাষায় কেউ ভুল করতে পারে। তা আপনারা কেউ উচ্ছৃঙ্খল করবেন না, হই হাল্লা করবেন না, সুন্দরভাবে আপনারা উপভোগ করেন। নাটকের পাশাপাশি মেয়েও আনছি। আপনাদেরকে নাটক পছন্দ না হলে গান পছন্দ হবে, ড্যান্স পছন্দ হবে, যেটা পছন্দ হবে সেটি আপনাকে দেওয়া হবে, উপভোগ করবেন। কিন্তু দয়া করে উচ্ছৃঙ্খল কেউ করবেন না। আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা শান্তিশিষ্টভাবে বসেন, নাটক উপভোগ করেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিমাতা চক্রান্ত নাটকের উপস্থিত সম্মানিত এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত ইসলামপুর থানার এসআই মাসুদ ভাই, আসলে যে কথাগুলো বলা হলো, নাটক সমাজ পরিবর্তন করে, সংস্কৃত সমাজ পরিবর্তন করে, গান বাজনার আত্মার খোরাক। আজকে যারা দর্শকবিন্দু এখানে উপস্থিত হয়েছেন, আপনারা একদিন কষ্ট করতেছেন। এখানে যারা নাট্যকর্মী ভাইরা আছে, তার 1 মাস, দীর্ঘ 1 মাস এ কনকনা শীতের ভিতরে তারা আনন্দ দেওয়ার জন্য কষ্ট করেছে, ব্যয়বহুল খরচ করেছে। এলাকাতে নাটক হয় না কি জন্য? নাটক করতে গেলে পোলাপনে হই হল্লা করে, গণ্ডগোল করে, এটা করা যাবে না। আমি আশা করি আজকের নাটকটি এখানে সুন্দরভাবে আপনারা উপভোগ করবেন। দূর দূরান্তর থেকে ভাইয়েরা আসছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই। আজকে আমি মনে করি যে সবাই আমরা ভলান্টিয়ার। আজকে আমরা ধৈর্য সহকারে নাটকটি উপভোগ করব। আর
এখানে পর্যাপ্ত পরিমাণে ভলান্টিয়ার ভাইরা আছে। আমি সবাইকে অনুরোধ করি কেউ কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, এবং যদি কেউ খারাপ ব্যবহার বাহিরে করে অনুরোধ করে তাদেরকে বুঝাইয়ে সুঝিয়ে নাটকটি যেন সবাই সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারি। আজকের যে নাটকটি আমরা উপভোগ করব শ্রী হীরেন্দ্র কৃষ্ণনাথ বিমাতার চক্রান্ত। আজকের মতো এখানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের নাটক সাফল্য হোক। সেলিম ভাই আসো। তারপরে বিজয়নগরের রাজপুত্র রতন কুমার, আচ্ছা আমি আছি। প্রতাপাদিত্য ফুলু ভাই, তারপরে গোবিন্দ সিং ইদ্রিস। এই ইদ্রিস আসো। অজয় রাজ, সামাদ ফকির আসো, সামাদ ফকির আসো। তারপরে দয়ারাম দেব, দয়ারাম দেব, দয়ারাম ইয়া। তারপরে হলো মণিবর জাগির আসো। বিভীষণ সাদা ভাই, জল্লাদ, জল্লাদ জাগির আছে না এরা? হ্যাঁ আচ্ছা দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু তাহের মেম্বার ফুলু বাইরে ফুলের তোড়া দেয়া বরণ করে নেবে। রফিক করিম ভাই আমাদের সেলিমকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন। আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে মাসুদ ভাইকে আমি জেন্না মামাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিতে অনুরোধ করছি। আমাদের বাদশাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের রফিকুলকে, ইদ্রিস চাচাকে, আমাদের ইরান সরকারকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। সাদা মামাকে, মঞ্জুকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার, জাগিরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। মঞ্জু মামাকে, আবু সুবিয়ানকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বাংলাদেশ পুলিশ বাহিনীর তরফ থেকে মাসুদ ভাইকে। এই যে আমাদের ইসলামপুর থানায় পুলিশ বাহিনীরা কিন্তু পোশাক ছাড়া আসছে, আপনারা দয়া করে কোনো ক্যামদাম করবেন না। আমি মাসুদ ভাইকে ফুলের মালা ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। সফিয়ান এবং তোতা ভাইকে এবং ফুলু ভাইকে। দয়া করে মহিলাদের পিছনে যারা আমার বাবা সোনারা আছেন দয়া করে 5 ফিট সরেন, 5 ফিট। আবু তাহের মেম্বারকে ফুলের মালাতে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। 8 নং পলবান্ধা ইউনিয়নের সহ সভাপতি তোতা মিয়াকে। এই কেসিও বাড়ি দেন। তোতা গেট ক্লিয়ার করে।